আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করার দরকার যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 11টি মাস পরে আমাকে আপনাকে কোথায় পৌঁছাইছেন? রমজানের মধ্যে পৌঁছাইছেন। আজকে রমজানের প্রথম জুমা। আজকে রমজানের কি প্রথম জুমা। আল্লাহ তাআলা দীর্ঘ 11টি মাস পরে এই বরকতময় মাসে আমাদেরকে পৌঁছাইছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মসজিদে পৌঁছাইছেন, এটা অনেক বড় নিয়ামত, ঠিক না? দীর্ঘ 2টি মাস আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলাম। কিসের দোয়া জানেননি আপনারা? মনে আছে তো? হ্যাঁ, কি দোয়া করছিলাম? যে আল্লাহ তাআলার কাছে আমরা 2টি মাস আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছিলাম যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে আমরা 2টি মাস দোয়া করছিলাম কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবানে বরকত দেন এবং ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কিন্তু ঠিকই এই রমজানে পৌঁছাইছেন আমাদেরকে, এজন্য শুকরিয়া। এটা অনেক বড় নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস আমাকে আপনাকে এই রমজানের বরকত ফজিলত এবং এই রমজান মাসে আমাদেরকে পৌঁছাইছে। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। তাহলে আমাদেরকে শুকরিয়া আদায় করার দরকার। আমরা একটা নিয়ামত পাইছি যে দীর্ঘ 11 মাস পরে আমরা রমাদান মাস পাইছি। এই রমজান মাসই হলো কি বরকতময় মাস। এই মাসের জন্য আমরা শুকরিয়া আদায় করা দরকার। এই মাসে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এই মাসে আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে। এই মাসে আমাদেরকে বেশি বেশি তাসবিহ পড়তে হবে। এই মাসে বেশি বেশি আমাদেরকে নফল নামাজ বাড়ায় করতে হবে। ফরজ নামাজ পড়বই, ফরজ নামাজের পরও নফল নামাজ বেশি বেশি পড়তে হবে, ঠিক আছে? তারাবির নামাজ তো 20 রাকাত পড়তেছি, আরো পড়বো ইনশাআল্লাহ। রমজানের শেষ পর্যন্ত তারাবির নামাজ 20 রাকাত পড়বো এবং রমজানের শেষ পর্যন্ত প্রত্যেকটি রোজা ইনশাআল্লাহ রাখবো। ইনশাআল্লাহ নিয়ত থাকবে, ইনশাআল্লাহ রাখবো তো আমাদের নিয়ত তো থাকবে ইনশাআল্লাহ। তো আমাদের কি থাকতে হবে? এই রমজান যতদিন থাকবে ইনশাআল্লাহ দীর্ঘ 11 মাস পরে, যেহেতু দীর্ঘ 11 মাস পরে যেহেতু আমরা রমজান মাস পাইছি, তাহলে এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি তাসবিহ, বেশি বেশি কি করবেন নেক আমলের মধ্যে লিপ্ত থাকতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে এই রমজানের উসিলা আমাদের কি করে দিবে? জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আপনাদেরকে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন। আল্লাহ রাসূল আমিন বলছেন। কি বলছেন? আমিন বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। আচ্ছা বলেন, জিবরাইল আলাইহিস সালাম যদি দোয়া করে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমিন বলে, তাহলে সেই দোয়াতে নিশ্চিত কবুল, সেটার কোনো সন্দেহ নেই। যে দোয়া জিবরাইল করছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছে, সেই দোয়াতে এমনিতেই কবুল, ঠিক না? তো এই জন্য জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে আয় আল্লাহ, যারা জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে যারা রমজান মাস পাইয়া জীবনের গুনাহ মাফ করতে পারে না তারা যেন ধ্বংস হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিন, সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ রাসূল কি বলছে? আমিন। 2 নম্বর জিবরাইল আলাইহিস সালাম বলল, যারা বৃদ্ধ বয়সে মা বাবাকে পাইলো, মা বাবার খেদমত করলো না, সে ব্যক্তি ধ্বংস হবে। আল্লাহ রাসূল বলছে আমিন। 3 নম্বর, যে ব্যক্তি আপনার নাম শুনলো, যে ব্যক্তি কিছু করলো, আপনার নাম শুনলো কিন্তু নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সে ব্যক্তিও ধ্বংস হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তাহলে এই রমজান মাসের মধ্যে একদিন তো পড়ে গেছে, যারা রমজান মাস পাইয়া জীবনে গুনাহ মাফ করাইতে পারে নাই তারা ধ্বংস হবে। এই দোয়াটা তো করছে জিবরাইল। 3টা দোয়ার মধ্যে একটা দোয়া তো আছে, যারা রমজান মাস পাইয়া জীবনে গুনাহ মাফ করাইতে পারে না সে ব্যক্তি ধ্বংস হবে। তাহলে এই রমজান মাস আমাদেরকে কি করতে হবে? রমজান মাস যেহেতু আল্লাহ পাইছি আমরা, তো এই রমজান মাসে আমাদের জীবনকে পরিবর্তন করে এই রমজান মাসে আমাদের জন্য বেশি বেশি করে নেক আমল করতে পারি, বেশি বেশি যেন নফল নামাজ পড়তে পারি, বেশি বেশি যেন তাহাজ্জুদ পড়তে পারি, বেশি বেশি যেন আহবিন ইরশাদ নফল নাচ এবং বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতে হবে। রমজান মাস মানেই ইবাদতের মাস, ঠিক নেই? রমজান মাস মানে হইল কি? ইবাদতের মাস। রমজান মাস মানে হইল নেক আমলের মাস। রমজান মাস মানে হলো জীবনকে পরিবর্তন করার মাস।
তো রমজান মাস মানেই কি? রমজান মাস মানেই হলো নেক আমলের মাস, রমজান মাস মানেই হলো ইবাদতের মাস, আর রমজান মাস মানেই হলো ইবাদতের মাস, আর রমজান মাস মানেই হলো জীবনকে পরিবর্তন করার মাস। এই মাসে যদি আমি আমাদের জীবনকে যদি পরিবর্তন না করতে পারি তাহলে আপনি ব্যর্থ। এই মাসে যদি আপনি আপনার জীবনকে পরিবর্তন না করতে পারেন তাহলে আপনি ব্যর্থ। ঠিক আছে, আপনার জীবনকে রমজান মাসে কি করতে হবে? পরিবর্তন করতে হবে, যেন এই রমজান মাসে আমার এই দীর্ঘ বছর 60 বছর 70 বছর যত গুনাহ করছি সেই গুনাহ যদি আপনি মাফ না করতে পারেন তাহলে কিন্তু আপনি শেষ। এই জন্য দীর্ঘ যত বছর আল্লাহ তাআলা হায়াত দিছিল সেই বছর আপনি যা কিছু করছেন না করছেন সেটা বাদ দিয়ে দেন। এখন যেহেতু রমজান মাস পাইছেন, এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আপনাকে এই রমজানে একবারে, একটা শিশু বাচ্চা যখন দুনিয়াতে জন্ম হইলে মাসুম অবস্থায় জন্ম হয়, কোনো গুনাহ থাকে না, তো এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসে আমাদের জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়া এবং আমাদেরকে যেন শিশু বাচ্চার মতন একবার যেন মাসুম বানায় দিই, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছিলেন না? কি দোয়া করছিলেন? যে যারা রমজান মাস পাইয়া জীবনে গুনাহ মাফ করাতে পারে তারা ধ্বংস, তাহলে ধ্বংস হবেন আপনি যদি আপনার জীবনে গুনাহ রমজান মাসে মাফ না করতে পারেন। এই জন্য রমজান মাস মানেই হলো নেক আমলের মাস, রমজান মাস মানেই হলো আমলের মাস, রমজান মাস মানেই হলো জীবনকে পরিবর্তন